আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদের সাথে হালিম রেডিমিক্স মশলা দিয়ে পারফেক্ট হালিম বানানোর রেসিপি দেখাবো। খুব অল্প সময়ে এই রেডিমিক্স হালিম বানানো যায় আর এটি খেতেও অনেক সুস্বাদু। চলো এই সুন্দর রেসিপিটি দেখে নেওয়া যাক। কিন্তু তার আগে যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি এই ধরনের আরও নতুন নতুন ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এখানে আমি রাঁধুনি হালিম মিক্স নিয়েছি। এতে রয়েছে 2টি প্যাকেট, একটি হলো হালিম মিক্স আর একটিতে রয়েছে চাল ও গমের মিশ্রণ। আমি একটি পাত্রে 3 টেবিল চামচ ফুটন্ত গরম পানি দিয়ে এটাকে ভালোভাবে ভিজিয়ে নিলাম। গরম পানিতে চাল ডালের মিশ্রণটি ভিজিয়ে রাখলে খুব সহজভাবে তা রান্না করা যায়। এখন একটি প্যানে তেল গরম করে 1/2 কাপ পেঁয়াজ কুচি, 2 টেবিল চামচ রসুন পেস্ট, 1 টেবিল চামচ আদা পেস্ট দিয়ে দিই। এরপর এগুলোকে ভালোভাবে ভেজে তাতে অ্যাড করে দিব হলুদের গুঁড়া আর অ্যাড করে দিব হালিম মিক্সের মশলা। আমি এখানে অর্ধেক মশলা অ্যাড করব, বাকিটা রেখে দেব। এখন আমি মাংস অ্যাড করে নিলাম। আমি এখানে 500 গ্রাম গরুর মাংস নিয়েছি, খুব ছোট ছোট করে কেটে নিয়েছি। মাংসগুলো মশলার সাথে ভালোভাবে মিশিয়ে 5 থেকে 6 মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে ভালোভাবে ঢেকে সিদ্ধ হওয়ার জন্য ঢেকে দেন। তারপর 5 থেকে 6 মিনিট পরে যখন মাংসের ভিতরের পানিটা শুকিয়ে যাবে তাতে আরও 1/2 কাপ পানি অ্যাড করে দিবেন যেন মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়। 2 মিনিটের জন্য এভাবে চুলাতে বসিয়ে রাখি। যে চাল ডালের মিশ্রণটা মিশিয়ে রেখেছিলাম এটা এখন এই মাংসের সাথে অ্যাড করে দেব আর ভালোভাবে নেড়ে এটাকে 10 থেকে 12 মিনিটের জন্য সিদ্ধ হতে দিব। এখন এটাতে অ্যাড করব শুকনো মরিচ ও পেঁয়াজ কুচি ভাজা। এটাকে সুন্দরভাবে মিশিয়ে নেব যেন কালার ও ফ্লেভারটা সুন্দর আসে। 2 মিনিট চুলাতে